আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো তার সন্তানের সফলতা। সন্তান যেন দুনিয়া ও আখিরাতে কামিয়াব হয়, সৎ পথে চলে এবং মা বাবার চোখ জুড়ায়। এটি সব মা বাবার চাওয়া, এটাই আসলে চাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা নিয়মিত পাঠ করলে সন্তান সুসন্তানে পরিণত হয়। আজ আমরা সূরা ইব্রাহিমের এমন একটি অলৌকিক আয়াত ও দোয়া নিয়ে আলোচনা করব যা নিয়মিত পড়লে আপনার সন্তানের ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে অন্যতম হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। আমরা সন্তানদের ভালো স্কুল, ভালো পোশাক ও ভালো খাবার দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করি, কিন্তু তাদের দিনদারি ও সফলতার জন্য আল্লাহর কাছে কতটা কান্নাকাটি করি। মনে রাখবেন, পার্থিব চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্য ছাড়া সন্তানকে সঠিক পথে রাখা সম্ভব নয়। পবিত্র কোরআনের 13 নম্বর পারার সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য একটি অসাধারণ দোয়া করেছিলেন। আয়াতটি হলো, রাব্বিস আলনি মুকিমাস সালাতি ওয়ামিন জুরিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের প্রতিপালক এবং আমার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। এই দোয়ায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে নিজের জন্য এবং তারপর তার সন্তানদের জন্য নামাজের তৌফিক চেয়েছেন। নামাজ হলো সমস্ত সফলতার চাবিকাঠি। যে সন্তান অলসতা ছাড়া নিয়মিত সঠিক সময়ে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার দুনিয়াবি শিক্ষা, ক্যারিয়ার এবং আখিরাতের সব রাস্তা সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই সন্তানকে সফল করতে হলে প্রথমেই তাকে নামাজি বানানোর দোয়া করুন। এই আমলটি অত্যন্ত সহজ, কিন্তু এর প্রভাব অপরিসীম। প্রতিবার ফরজ নামাজের পর জায়নামাজে বসে আয়াতটি 1 বার বা 3 বার পাঠ করুন। রাতে সন্তান যখন ঘুমিয়ে থাকবে তখন তার মাথার কাছে গিয়ে পরম মমতায় মাথায় হাত রেখে এই আয়াতটি পাঠ করে তার গায়ে আলতো করে ফু দিয়ে দিন। মা যখন সন্তানের জন্য খাবার রান্না করবেন তখন অজু অবস্থায় দুরূদ শরীফ পড়ে এই আয়াতটি পড়ে খাবারের উপর ফু দিয়ে পারেন। এছাড়া যে কোনো দোয়ায় সময় নিজের ভাষায় সন্তানের নাম নিয়ে আল্লাহর কাছে এই আয়াতের উসিলায় দোয়া ও সফলতা করতে পারেন। আমলের উপকারিতা ও বাস্তব ফলাফল। নিয়মিত এই আমলটি করলে আপনি নিজের চোখে সন্তানের ভালো দেখবেন। অবাধ্য ও জেদি সন্তান শান্ত এবং বাধ্য হতে শুরু করবে। সন্তানের অন্তরে নামাজের প্রতি এবং দ্বীনের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। পড়াশোনা এবং ক্যারিয়ারে আল্লাহ তাআলা তাকে অভিনব